সকলে সম্মিলিতভাবে প্রিয় রাসূলের শানে একটু ভক্তি ভরে সালাতু ওয়াস সালাম পাঠ করে নেই। ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত ইয়া রাসূলুল্লাহ ওগো উম্মতের সহারা মদিনা মনের বাসনা মদিনা প্রাণের যাচনা মদিনা দুঃখের সান্ত্বনা আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ ওগো উম্মতের কান্ডারি নবী গো আপনি ঘুমান না রাতে দেখা দেন আশিকদের সাথে কবে যাব সোনার মদিনাতে দরুদ সালাম ভেজিতে সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি মরণে আমি হইব একা কবরে থাকিব একা হাসরে উঠিব একা সেথায় পাই যেন আপনারি দেখা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা। সকলে বসুন।
গেছে চিনিল নবীজিকে আর মাসে চিনিল নবীজি উম্মত হইয়া পারিলাম না চিনিতে চিনিল বনের হরিণী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আম্মা বা'দ। মুআজ্জাজ মুহতারাম ওলামা হযরত, সম্মানীয় আজকের জলসার সুযোগ্য সভাপতি সাহেব, সম্মুখে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, নেককার, আল্লাহওয়ালা প্রাণের ভাই মুসলমান, নওজোয়ান তরুণ যুবকেরা, আমার সোনা লালেরা, ভাই জানেন, পর্দার আড়ালে অবস্থিতা ধার্মিকা আমার মা ও বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম ও মোবারকবাদ জানিয়ে সমস্ত প্রশংসা মহান আল্লাহর দরবারে জ্ঞাপন করব। সকলে মন খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবীর উপরে বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, মাগরিবের নামাজের পর থেকে একাধিক মুখে বহুতত্ত্ব ভিত্তিক আলোচনা আপনারা শুনেছেন। আল্লাহ চাইলে হয়তো ঘণ্টাখানির মতো মজলিসটা চলবে, তারপরে সমাপ্তি ঘোষণা হবে ইনশাল্লাহ। এই স্বল্প সময়ের জন্য দুটি কথা বলার নিয়াতে কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতে কারিমা সঙ্গে রাসূলের জবানে বর্ণিত ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এর উপরেই দুটি কথা বলবার নিয়াত করছি, বাকি আল্লাহ পাকের মোবারক মর্জি। মহান আল্লাহ বলিয়ে নেন, আপনারা দোয়া করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই কোরআন শরীফের ভিতরেই মহান আল্লাহ স্পষ্ট ভাষায় বর্ণনা করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মহান আল্লাহ বলেন, জগৎবাসী, তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে উত্তম আদর্শ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের অন্যত্রে মহান আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহান আল্লাহ বলেন, আমার রাসূল উত্তম চরিত্রের উপরে অধিষ্ঠিত। আর একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, তার রাসূলের আদর্শকে শ্রেষ্ঠ বলেছেন। এবারে দুনিয়ার কিছু মানুষ তাকে যদি গালমন্দ দেয়, হেয় প্রতিপন্ন করে, একটু ছোট বড় বলে, একটু ব্যঙ্গচিত্র অঙ্কন করে, রাসূলকে নিয়ে কটূক্তিমূলক কথাবার্তা বলে, এতে আমার রাসূলের মান সম্মান কমবে না, বরং বাড়বে। বলুন সুবহানাল্লাহ। কারণ যুগে যুগে দেখুন, ইসলামের বাতি যখনই নেভাবার চেষ্টা কেউ করেছে, ইসলামের ওই বাতিটা হেফাজত করার পূর্ণ দায়িত্ব মহান আল্লাহ নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু আজকেই যে পৃথিবীতে মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হচ্ছে তা নয়, সেই রসুলের পিরিয়ড থেকে লক্ষ্য করে একটু আমার দিকে ধ্যান দেন ভাই। ফ্রান্সের বুকে বেশ কিছুদিন যাবৎ প্রিয় রসুলের একটা কার্টুন অঙ্কন করে
রসুলকে নিয়ে তারা ব্যঙ্গ বিদ্রুপ করছে। গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় এই বিষয়টা নিয়ে ইমানদার মুমিন মুসলমানেরা ফুঁসে উঠেছে, ক্ষোভ প্রকাশ করছে। কারণ আমরা যদি ক্ষোভ প্রকাশ করি এতেও রসুলের কিছু যায় আসে না। দ্বিতীয়ত কেউ যদি রসুলকে নিয়ে কটূক্তি করে ওতেও রসুলের কোনো যায় আসে না। কারণ সার্টিফিকেটটা যেখান থেকে পাওয়ার সেখান থেকে খোদ প্রিয় রসুল পেয়ে গিয়েছেন। এরপরে যদি কেউ রসুলকে নিয়ে কটূক্তি করে তো তার ধ্বংস ছাড়া সফল হওয়ার কোনো পথ নেই। দেখুন প্রিয় রসুলের জামানার দিকে ফিরে দেখুন। আবু লাহাবের নাম আপনারা শুনেছেন। কোরআন শরীফের একটা সূরার নাম সূরা লাহাব, 30 পারাতে। তো এই আবু লাহাব রসুলকে প্রচন্ড ভালোবাসতেন। শুনেছেন কোনদিন? একটু কথা বলতে হবে। আবু লাহাব রসুলের ভালোবাসতো না রসুলের প্রতি তার বিরাট রাগ ছিল? কথা বলেন, কিছু বোঝা যায় না। এই করছি রে, পাশে কোনো কথা হবে না, পাশে কোনো কথা হবে না। তাহলে আপনি লাইট মেরে রেখে দেন, আর কি বলবো। পোকা লাগতেছে, পোকা। এখানে লাইটটা দিলে পোকা গালে মুখে যাচ্ছে। ভাই যখন ক্যাসেটে শোনেন তখন তো মুখ মোটে দেখা যায় না, তখন কি করে হয়? এখানে পোকা লাগছে ভাই মুখে, গালের ভিতরে পোকা গেলে আর কথা বলতেই পারবো না। একটু সামনে আসে, এই জায়গাটা আসে, এই জায়গাটা আসলে একদম ভালোভাবে মুখ দেখতে পাবেন। আমার মুখের কোথায় তিল আছে, কোথায় কাটা আছে, কি আছে না আছে ভালো বুঝতে পারবেন। এই জায়গায় আসে বসে। ভাই চলেন আমার কথার দিকে ধ্যান দেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচাটার নাম বলেছি আবু লাহাব। নবীর আরেকটা চাচার নাম আবু তালিব। নবীর আরেকটা চাচার নাম হযরত আমির হামজা। এরা বলো নবীর চাচা, সব আপন চাচা। তো আবু জেহেলের নাম শুনেছেন তো? ও বলো নবীর আপন চাচা না, বলো ও দূর সম্পর্কের চাচা। তো এই আবু লাহাব আমরা জানি যে প্রিয় নবীর একজন চরম দুশমন ছিলেন তিনি, তাই না? সূরা লাহাব দেখুন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। মহান আল্লাহ বলছেন ধ্বংস হোক আবু জেহেলের আবু লাহাবের হস্তযুগল এবং সে নিজে। তাহলে আল্লাহ যার ধ্বংসের কামনা করছে, আল্লাহ যার ধ্বংস হওয়ার জন্য বলছেন, লোকটা মনে হয় রসুলের খুব ভালোবাসতো না, কি বলেন? কি বলে ভালোবাসতো? ধারণা উল্টো পাল্টা করলে হবে না, সঠিক ইতিহাস মাথায় নেন। আবু লাহাব রসুলকে ভালোবাসতেন। যে ভালোবাসতেন না এ কথা বললে আমার ভুল বলা হবে, ভীষণ ভালোবাসতেন। আপনিও তেমন ভালোবাসেন না। আবু লাহাব রসুলের আব্বা ইন্তেকাল করলেন, মা বিদায় নিলেন, দাদু চলে গেলেন। আবু লাহাব প্রচন্ড মহব্বত করতেন রসুলকে। আপনারাই তো শুনেছেন যে আবু লাহাব রসুলের জন্মের সংবাদ পেয়ে একটা আঙুল ইশারা করে তার দাসীকে বলেছিলেন, এই খুশির সংবাদটা দেওয়ার জন্য তোরে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ বলেছিলেন না? বলিনি? ভালো না বাসলে কেউ তার ওই দামি জিনিস একটা দাসী কেউ ছেড়ে দেয়? ভালোবাসতেন, ভীষণ ভালোবাসতেন। তবে সেই ভালোবাসাটা শত্রুতে পরিণত হয়েছিল আরো পরে। কবে? যতদিন নবী হননি ততদিন আবু লাহাব রসুলের বিরাট ভালোবাসতেন। যত শত্রুতা, যত দুশ্মনী সব রসুল নবী হবার পর থেকে আবু লাহাব শুরু করলেন। যেদিন আল্লাহ কোরআনের তো আবু লাহাব সহ তার নিকট আত্মীয়দেরকে রসুল সকালবেলা ডাক দিলেন। বর্ণনাকারীরা বর্ণনা করছেন যে যে জায়গাটায় ডেকেছিলেন ওটা সাফা পাহাড়ের পাদদেশ। ওই সাফা পাহাড়ের পাদদেশে রসুল, ইচ্ছা ছিল না এটা বলা, শুধু বোঝানোর জন্য 2 মিনিট বলতেছি। রসুল তাদের ডাকলেন, ডেকে বললেন যে আমি যদি বলি এই পাহাড়ের পৃষ্ঠদেশে অশ্বরোহী সৈন্য দল এসে
আত্মগোপন করে রয়েছে, তোমাদের উপরে আক্রমণ করবে বলে তোমরা কি বিশ্বাস করবে? তারা এক কথায় বললেন নাম, হ্যাঁ অবশ্যই করব। কেন করব না? কারণ এই দীর্ঘ সময়ের ভিতরে আমাদের জীবনে কোনোদিন দেখিনি মুহাম্মদ সাল্লাল্লাহকে মিথ্যা কথা বলতে। বলুন সুবহানাল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী জীবনে মিথ্যা কথা বলেনি, যেই বললেন রসুল তাদের বললেন, শোনো, অর্শরই সৈন্য এখানে না থাকলেও আল্লাহর ফারিস্তারা রেডি হয়ে রয়েছে, তোমরা আমার নবী বলে স্বীকার যদি না করেছো, মহান আল্লাহকে মাবুদ বলে যদি স্বীকৃতি না দাও, জান্নাত জাহান্নাম পরকালের প্রতি আসমানি কিতাবের প্রতি যদি বিশ্বাস স্থাপন না করো, তো মরার পরে খোদার ফেরেশতারা তোমাদের প্রচুর পরিমাণ পেটাবে, আযাবের ভিতরে গ্রেফতার করাবে। যে বললেন সর্বপ্রথম ওই আবুল আহাব সবার আগে রেগে গিয়েছিল। কি বলেন দিন? আবুল আহাব ও নবীর চাচা, বলো। ও রেগে গেলেন, প্রচন্ড রেগে গিয়ে বললেন, তুমি এই জন্য আমাদের ডেকেছো? বলে ছোট্ট একটা পাথর তুললেন, তুলে ওটা রসুলকে ছুঁড়ে মারলেন। শুধু মারতে যতটুকু সময় আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তখনই তো সূরা লাহাবের আয়াতটা নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাবের হস্তযুগল এবং সে নিজেও। আবু লাহাব ধ্বংস হয়েছিল, হ্যাঁ জানা আছে আপনাদের? ধ্বংস মানে খোদা ঠিক যেভাবে বলেছিল সেইভাবেই হয়েছিল। সেই ইতিহাস বিরাট করুণ ইতিহাস, ওদিকে গেলে আমার না মূল বক্তৃতায় যেতে পারবো না। জি, তারপরে শুধু 2 মিনিট বলতেছি কথার ছলে ধারণাটা দেওয়ার জন্য। আবু লাহাব আমার নবীরে বলেছিল নেস কাটা, বেড়ে, নির্মূল, রসুলের বংশ নেই, রসুলের নাম নেওয়ার মতো কেউ নেই, এই ধরনের উক্তি করেছিল। কিন্তু আল্লাহ এই সূরা লাহাবের শেষেই বলেছিলেন যে সে নিজেই নির্বংশ, সে নিজেই নির্মূল, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। সত্যি ঘটেছিল তাই। দেখা গেল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে এই আবু লাহাব অসুস্থ হয়ে পড়ে, তার গোটা দেহের গোশত পচা শুরু করে। বসতে 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 একটা সময় এমন পর্যায়ে পৌঁছে গেছে, তার ছেলে মেয়ে বিবি বাচ্চা আত্মীয় স্বজন সব তারে ফেলে রেখে পালিয়ে গেছে। একেবারে তার ধারে পাশে কেউ আসতো না। মারা গেছে 2 দিন 3 দিন পর্যন্ত এইভাবে লাশ পড়ে রয়েছে, ধারে পাশে কেউ আসতেছে না। আল্লাহ বলেছিল ধ্বংস হোক আবু লাহাবের হস্তযুগল আর সে নিজে। ধ্বংস আবু লাহাব হয়েছে, এমন ধ্বংস হয়েছে। আর ওই যে আবু লাহাব রসুলকে ঠাট্টা করে বলেছিল, তোর তো ছেলে টেলে কিচ্ছু নেই, তুই তো নির্বংশ, তুই নির্মূল, তোর কেউ ডাকার নাম নেই, তোর বংশ পরিচয় নেই, ইত্যাদি ইত্যাদি। আর আল্লাহ নিজে বলেছিলেন তুই নিজে নির্বংশ। শেষে সেটা প্রমাণ করে দিলেন। তার ছেলে মেয়ে থাকার পরেও, বিবি বাচ্চা থাকার পরেও তার কোনো কাজে আসলো না, ধারে পাশে ঘেঁষলো না। পক্ষান্তরে দেখা গেল ইতিহাস বেত্তাগণ বলছেন যে আবু লাহাবের শেষ সময় এত চরম অবস্থা হয়েছিল, পচে যখন দুর্গন্ধ হচ্ছে, আত্মীয় স্বজনরা তো কেউ পাশে যায় না। ওই বাইরের থেকে একটা লোক ভাড়া করে এনেছে, তারে কিছু টাকার বিনিময়ে যেই শহরের বাইরে একটা জায়গায় একটু গাড্ডা মতো করে সেখানে এটাকে ফেলে দাও, মালটারে ফেলে দাও, দিয়ে চাপা দাও। তো সে এলেন, আবু লাহাবের জন্য একটা গাড্ডা খোঁড়া হলো, তাতে ফেলবেন তো তোর গায়ে পর্যন্ত হাত দেয়নি, লাঠি সোঁটা দিয়ে গুঁতো গাতা মেরে গাড্ডার ভিতরে ফেলে দিয়েছিলেন। রসুলের সঙ্গে বেউজ্জতির ফল খোদা তারে দুনিয়ায় সরাসরি দেখিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। যুগে যুগে যেবা যারা রসুলের সঙ্গে বেউজ্জতি করবে, রসুলের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলবে, আমার আল্লাহ কারো ছাড় দেবে না। আর একবার বলুন সুবহানাল্লাহ। সোনার বন্ধুরা আমার মাথায় রাখুন, আমি একদম গোড়াতে আপনাদের মাঝে বলেছি, কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
জগৎবাসী তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে উত্তম আদর্শ। ও বাবাজি ভাইজানেরা, আমার নবীর আদর্শটাই হলো শ্রেষ্ঠ আদর্শ, জগতের সব থেকে সেরা আদর্শ। এরপরে এই দুনিয়ার একদল মানুষ আমার নবীকে নিয়ে কটূক্তি করে, একদল মানুষ আমার নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে। ওরা আমার নবীকে যত দমিয়ে দিতে চায়, ওরা ইসলামের বাতি যত নির্বাপিত করতে চায়, মহান আল্লাহ তার কুদরতি কারিশমাতে ইসলামের বাতিতে তত অধিক পরিমাণে তেল দিয়ে দেয় যাতে ওই বাতিটা দীর্ঘ সময় ধরে প্রজ্বলিত হয়। একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এটা আবু জেহেল নবীর উপরে অত্যাচার করেছে, খোদা আবু জেহেলকে ধ্বংস করেছে। আবু জেহেল আমার নবীরে নিয়ে টিটকারি করতো, খোদা আবু জেহেলের বাড়িটারে পেশাব ঘর আর পায়খান ঘরে রূপান্তরিত করেছে। ঠিক না ভুল বলেন? সারা দুনিয়ার হাজার হাজার ইমানদার যায়, লাখ লাখ ইমানদার যায়, আর ওরা গিয়ে আবু জেহেলের বাড়িটায় গিয়ে পেশাব পায়খানা ফিরে দিয়ে আসে। ও ভাই, এর থেকে ন্যাক্কারজনক আর কিছু আছে? কথা বলতে হবে। ওই প্রবাদ বাক করেছ না, দুই একটা বলে না, তোর বাড়ি আমি মূর্তিও যাই না, বলে না? তা মক্কা শরীফে যারা হজ করতে যায় তারা আবু জেহেলের বাড়ি একটু মূর্তি যায়। কি করতে যায় বলে? একটু মূর্তি যায়। সোনার বন্ধুরে আমার ব্যথা নেবেন না, চলুন আরেকটুখানি সামনের দিকে এগিয়ে চলো। মহান আল্লাহ বলেছেন আমার রাসূলের আদর্শটাই হলো শ্রেষ্ঠ আদর্শ, আর সেই আদর্শের বাস্তব রূপ যদি আমরা আমাদের জীবনে দিতে পারি, আমরা যদি রাসূলের আদর্শের বাস্তব রূপ দিয়ে আমরা আমাদের জীবনটারে পরিচালনা করতে পারি, মহান আল্লাহ রহমতি জান্নাত আমাদের জন্য ওয়াজিবই হয়ে যাবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, ওরা আমার নবীকে গালমন্দ করবে, আমি ইমানদার আমার কর্তব্য হলো ওরা আমার নবীর আদর্শ নিয়ে কটূক্তি করবে, আর আমি আমার নবীর আদর্শ বাস্তবে রূপ দিয়ে ওদের দেখিয়ে দেব। কুলাঙ্গারের বাচ্চারা, তোরা আমার নবীর যে আদর্শের কথা বলছিস ওটা আমার নবীর আদর্শ না। আমার নবীর আদর্শ কোনটা আমাদের থেকে শিক্ষা নে। আমার নবী যে আদর্শগুলো রেখে গিয়েছে ওই আদর্শগুলোর বাস্তবে রূপ আমি দুনিয়াতে দিচ্ছি। ও বাবাজি ভাইজানেরা, নবীর ভক্ত বলে দাবি করব, নবীর নামে কেউ কিছু বললে আমার গাটা জ্বলে উঠবে, স্বাভাবিক গাটা জ্বালা করা, কারণ রাসূলের মহব্বত একজন ইমানদারের ভিতরে পৃথিবীর সব থেকে বেশি থাকাটা বাঞ্ছনীয়। এই জন্য আমাদের নবীর নামে কেউ কিছু বললে আমাদের গাটা জ্বলে ওঠে। তবে গা জ্বলে জ্বলুক, ওটা ইমানের একটা বহিঃপ্রকাশ। সাথে সাথে এটাও মাথায় রাখুন, নবীর আদর্শ নিয়ে যারা টিটকারি করবে আপনার কর্তব্য হলো নবীর আদর্শকে বাস্তব জীবনের রূপ দিয়ে তাকে দেখিয়ে দেওয়া। তুমি যেটা বলছো নবীর আদর্শ, ওটা নবীর আদর্শ নয়, আমি বাস্তব জীবনে রূপ দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটাই আমার নবীর আদর্শ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। অন্যায়ের প্রতিবাদ করবেন, তবে ওই অন্যায়ের প্রতিবাদ করতে সর্বদা সর্বসময় রাস্তাঘাট অবরোধ করার প্রয়োজন পড়ে না, আগুন লাগানোর দরকার হয় না। ও বাবাজি ভাইজানেরা, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে লোকের মাল খারাপ বলার থেকে কারোর মাল খারাপ না বলে আমার মালটারে আমি সব থেকে যদি ভালো বলি, কারোর মাল খারাপ না বললে এমনি ওগুলো খারাপ হয়ে যাবে। ঠিক বলছিস না ভুল বলছিস? আমি বলবো না আপনার মাল খারাপ, কিন্তু বলবো আমার মালটাই সব থেকে ভালো। তার মানে বাকি যে মালগুলো রয়েছে মালগুলোর ভালো। আমি কেন বলবো তোর মাল খারাপ? বলবো আমার মালটা ভালো। তো নবীর নিয়ে ওরা কটূক্তি করবে, আর আমার কর্তব্য নবীর আদর্শটার বাস্তবে রূপ দেওয়া। কিন্তু আমার সমাজের দিকে তাকিয়ে দেখুন দুঃখ লাগে। এরা নবীর প্রেমিক, নবী দিবস দেবে, এরা তাবারুক খাবে, এরা জিলিপি খাবে, এরা বাদাম খাবে, কিন্তু নবীর আদর্শটা ধরবে না।
ধরে ধরে সোনার বন্ধুরে ব্যথা নেবেন না। মহান রব্বুল আলামিনের পুরানো বুকে মহান আল্লাহ পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন 570 অথবা 571 খ্রিস্টাব্দে রবিউল আউয়ালের 2, 9, 10, 11, 12 অথবা 27 রবিউল আউয়ালের ভিতরে যে কোনো একটা দিনের সুবহে সাদিকের সময়, দিনটার নাম ছিল সোমবার। ও বাবাজি ভাইজানেরা, জগৎ বিখ্যাত একটা সিরাতের গ্রন্থ আর রাহিকুল মাখদুম, তার গ্রন্থকার লিখেছেন সোনার নবী রাসূলুল্লাহ দুনিয়াতে জন্ম নিয়েছিলেন 571 খ্রিস্টাব্দের রবিউল আউয়ালের 9 তারিখে। এইভাবে বিভিন্ন সিরাত গ্রন্থকার মতভেদ প্রকাশ করেছে। ও বাবাজি ভাইজানেরা, কোরআন শরীফের একটা সূরার নাম সূরা ফিল। সূরা ফিল কি জন্য আয়াত নাজিল হয়েছিল ওই ইতিহাস আপনাদের জানা আমি বলবো না, শুধু এতটুকু মাথায় রাখুন। আল্লাহর কাবা ধ্বংস করার জন্য সম্রাট আব্রাহা যখন হস্তি বাহিনী নিয়ে আগমন করেছিলেন, ও বাবাজি ভাইজানেরা, নবীর দাদুর কিছু সম্পদ তিনি কেড়ে নিয়েছিলেন। নবীর দাদু সেগুলো ফেরত নিয়ে এসেছিলেন। আল্লাহর কাবার চত্বরে দাঁড়িয়ে কাবার জন্য দোয়া চেয়েছিলেন। এতটুকু কাজ তিনি করেছিলেন। মহান আল্লাহর কাবা সম্রাট আব্রাহা ধ্বংস করতে এসেছিল, কিন্তু মহান আল্লাহ তার পবিত্র ঘর বাইতুল্লাহকে ঝাঁকে 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 আবাবিল নামীয় পাখি দ্বারা মহান আল্লাহ তার পবিত্র ঘরকে হেফাজত করেছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, আব্রাহা কর্তৃক কাবা ধ্বংস করতে এসেছিল যেদিন আব্রাহার সমস্ত সৈন্য পর্যবসিত হয়েছিল, ধূলিসাৎ হয়ে গিয়েছিল, আল্লাহর গজবে পতিত হয়েছিল। ওই দিন থেকে হাতে গুনে 50 দিন পর মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীর বুকে আগমন করেছিলেন। কিন্তু ইতিহাসবিদগণেরা বলছেন যেদিন কাবা ধ্বংস করতে সম্রাট আব্রাহা এসেছিল ওই সালটা হলো 571 খ্রিস্টাব্দ। মাথায় নেন, আমি মতভেদের কথা বলবো না মনে করছিলাম, শুধু দুটো একটা বলতেছি। এই আমি বলি আর অনেকে প্রশ্ন করেন যে হুজুর সারা জীবন শুনতেছি 570-এর 12 তারিখই, আপনি বলতেছেন 2 তারিখই, 9 তারিখই, 10 তারিখই, 12 তারিখই, 27 তারিখই। ও ভাই, আমি কি গাঁজা টাজা টেনে বলি বলে মনে হয় নাকি বলেন? প্রমাণ না থাকলে বলা যায়, আপনারা আমার ছেড়ে দেবেন ভাই? তো কাবা ধ্বংস করতে আসার 50 দিনের মাথায় রাসূলের জন্ম। এই ইতিহাসটা যদি প্রামাণ্য মান্যতা দেওয়া যায় তো আমার আর আপনার বলতে হবে রাসূল জন্ম নিয়েছিলেন 571 খ্রিস্টাব্দের রবিউল আউয়ালের 9 তারিখে। কিন্তু অধিকাংশ রাবী বলেছেন যে রবিউল আউয়ালের 12 তারিখে, তাই আমরা এইটা মেনে নিই। ছাড়েন এদিকে, আর একটু এগিয়ে যেতে হবে আমার। তো রাসূল জন্ম নিলেন পৃথিবীতে আর আমাদের জন্য অসংখ্য আদর্শ রেখে গিয়েছেন। সেই আদর্শগুলো আজ আমরা ইমানদার মুমিন মুসলমান হারিয়ে ফেলেছি। নবীর ওই আদর্শগুলো বাস্তবে রূপ দিতে পারছি না। অনেক মানুষ রয়েছে তারা নবীর আদর্শ ভেবে ইবলিসের আদর্শ গ্রহণ করে আসে। অনেক মানুষ রয়েছে তারা রাসূলের আদর্শ ভেবে আবু জেহেলের আদর্শটার মান্যতা দিয়ে চলে। এই জন্য আমি প্রায় জায়গায় বলি, ভাই একটু আধা বাংলা পড়তে পারেন, যারা কিচ্ছু পারেন না পারেন, নবীর সিরাত একটা করে কিনবেন। বাংলাতে তো নবীর সিরাত রয়েছে, নবীর ওই সিরাতগুলো একটু পড়বেন, নবীর আদর্শ বোঝা যাবে। নবী কিভাবে চলতেন, কিভাবে কথাবার্তা বলতেন, তার চাল চলন, তার আচার ব্যবহার, তার জীবন কিভাবে কাটিয়েছেন, সব কিছু আপনি বাংলায় পেয়ে যাবেন। ওগুলো একটু পড়বেন, হুট করে কেউ কিছু বললেন না, তার জবাব আপনি নিজে দিতে পারবেন ইনশাল্লাহ। সোনার বন্ধুরা আমার, চলুন এগিয়ে চলুন, আমি আপনাদেরকে জ্বালাতন করব না। আল্লাহ পাকের নবী, সোনার নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর বুকে জন্ম নিলেন। রাসূল আমার জন্ম নিলেন মায়ের কোলে, আর মায়ের কোলে জন্ম নেওয়ার পরে লম্বা ইতিহাস, ওই ইতিহাসে যাব না, আরো সামনে আমার যাওয়ার প্রয়োজন। শুধু যে কটা কথা না বললে বোঝাতে পারবো না, ওই কটা কথা মাথায় রাখুন। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার বুকে জন্ম নিলেন
ছিলেন। তবে রসুল যখন জন্ম নিলেন তার 5 মাস আগে এই পৃথিবীর বুক থেকে তার আব্বাকে হারিয়েছিলেন। ও বাবাজি ভাই জানেরা, এই সোনার নবী দুনিয়াতে জন্ম দেওয়ার পরে রসুলের আম্মা জান প্রচন্ড খুশি হয়েছিলেন। আল্লাহ, আমি স্বামীহারা একজন বেওয়া নারী, একজন বেওয়া মহিলা, আমার অবলম্বন বলতে এই ছোট্ট একটা ক্ষুদ্র ফুটফুটে সোনার টুকরো বাচ্চা। একদিকে তিনি যেমন আনন্দিত হয়েছিলেন, অপরদিকে তিনি তেমন দুঃখ পেয়েছিলেন। রব্বুল আলামিন, এত সুন্দর বাচ্চা আপনি আমার একটা দিয়েছেন, এই বাচ্চাটার লালন পালন আমি করব, তবে জীবনে কোনো দিনের বাপের আদর যত্নের নসিবে জুটবে না। ও বাবাজি ভাই জানেরা, তারপরেও নবীর আম্মা জান প্রচন্ড দুঃখ পাওয়ার পরেও সংবাদ তো কারোর একটা দিতে হবে, আমার বাচ্চা হয়েছে। তাই সংবাদটা সর্বপ্রথম নবীর দাদু আব্দুল মুত্তালিবের নিকটে দিলেন। আর প্রিয় নবীর দাদু আব্দুল মুত্তালিব ছুটে এলেন, সোনার নবীকে কোলে করে নিলেন, চুমা দিতে দিতে দৌড় দিলেন আল্লাহর পবিত্র ঘর কাবা বাইতুল্লাহ চত্বরে পৌঁছে গেলেন। সোনার নবীকে নিয়ে আল্লাহর কাবা তওয়াফ করলেন, আর কাবা চত্বরে দাঁড়িয়ে রসুলের জন্য হৃদয় নিংড়ানো কিছু দোয়া করলেন। কোন কোন রাবী বলেছেন, নবীর দাদু যে সেদিন যত বড় দোয়া আমার নবীর জন্য চেয়েছিলেন, মহান আল্লাহ আমার নবীর জন্য প্রত্যেকটা দোয়া মঞ্জুর করে নিয়েছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি করে বলুন সুবহানাল্লাহ। নবীর দাদু আব্দুল মুত্তালিব আমাদের মতো মুসলমান ছিলেন না ঠিকই, আমাদের মতো নবীর কলেমা পড়িনি ঠিকই, তবে তিনি ছিলেন একত্ববাদে বিশ্বাসী, এক ঈশ্বরে বিশ্বাসী, এক আল্লাহতে বিশ্বাসী। কাবায় 360টা দেবদেবীর মূর্তি থাকার পরে তিনি এক আল্লাহর প্রতি বিশ্বাস করতেন। এজন্য গোড়ায় আমি বলতেছিলাম যে যেদিন সম্রাট আবরাহা কাবা ধ্বংস করতে এসেছিলেন, দেবদেবীর কাছে তিনি প্রার্থনা করতে পারতেন, করিনি। তিনি যখন তার মাল সামান নিয়ে কাবার দিকে এগিয়ে আসতেছিলেন, বাড়ির দিকে, চোখ ভরা পানি, আল্লাহর কাবার দিকে ফিরে ফিরে তাকাচ্ছিলেন আর কাঁদছিলেন। রব্বুল আলামিন, আমার যে সামানগুলো আপনি দিয়েছেন ওগুলোর হেফাজত আমি করেছি, কিন্তু আপনার ঘর হেফাজতের দায়িত্ব আপনার, ওটা রেখে দিলে যদি আমাদের মঙ্গল হয় রেখে দেন, আর না রেখে দিলে যদি মঙ্গল হয়, যেটা খুশি যেটা করলে আমাদের মঙ্গল হবে সেটাই আপনি করুন। এরপর রসুলের দাদু বাড়িতে চলে এলেন, আর বাড়িতে এসে মক্কার কয়েকজন গণ্যমান্য ব্যক্তিদেরকে ডাকলেন, আর তাদের সঙ্গে নিয়ে কাবা চত্বরে দাঁড়িয়ে দুটো হাত তুলে কাঁদলেন। রসুলের দাদুর চোখের কোনা দিয়ে পানি পড়ছিল, দুটো হাত তুলে অসহায়ের মতো কাবা চত্বরে দাঁড়িয়েছিল। আমার আল্লাহর রহমতি দরিয়াতে জোশ মেরে গেল, ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি এসে 3টে করে কঙ্কর এনে, দুটো পায়ে দুটো একটা করে ঠোঁটে 3টে করে কঙ্কর এনে সম্রাট আব্রাহার বাহিনীকে এক মুহূর্তের ভিতরে ধূলিসাৎ করে দিয়েছিলেন। একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। নবী সেই দাদু নবীর জন্য দোয়া চাইলেন নবীর জন্মদিনে, রসুলকে নিয়ে এরপরে আম্মা জান আমিনার কোলে ফেরত দিলেন। প্রিয় নবী মায়ের কোলে তিল 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 করে বড় হচ্ছে। সোনার নবী রাসূলুল্লাহর বয়স যখন 7ম দিনে উপনীত হলো, আল্লাহ পাকের নবীর মাথাটা মুন্ডন করা হলো, হাতে পায়ের নখগুলো কর্তন করা হলো, দাড়ি পাল্লার একটা দিকে দেওয়া হলো, আর অপর দিকে সোনা অথবা রূপো দিয়ে সমপরিমাণ সোনার উপর গরিব দুঃখী অসহায়দের ভিতরে দান করে দেওয়া হলো। একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর জন্য ওই দিনটাতে রসুলের আকিকা করা হলো, নবীর সুন্দর একটা নাম দেওয়া হলো। কোন বর্ণনাকারী বলেছেন ও আরবের প্রথা অনুযায়ী ওই দিন আমার নবীকে খাতনাও করে দেওয়া হয়েছিল, যদিও এই বিষয়টা নিয়ে কিছুটা মতনৈক্য রয়েছে। বক্তৃতা আমার এই দিকে নয়, চলুন আরে সামনে যাব, তবে তার আগে দুটো কথা মাথায় রাখুন। আমার নবীর 7ম দিন বয়স যখন রসুলের আকিকা, রসুলের জন্য আকিকা করা হলো, আমার নবীর মাথাটা মুন্ডন করা হলো, আমার নবীর হাতে পায়ে
পায়ের নখগুলো কর্তন করা হলো, আমার নবীর জন্য সুন্দর একটা অর্থবোধক নাম দেওয়া হলো। এজন্যই তো সোনার নবী দুনিয়ার ইমানদারদেরকে বলেছেন, ওগো পৃথিবীর ইমানদাররা, আল্লাহ যখন তোমার সন্তান সন্ততি দান করেন, আল্লাহ যখন তোমার ছেলে আর মেয়ে দান করবেন, ওদের প্রতি তোমাদের কিছু দায়িত্ব আর কর্তব্য রয়েছে। ওই দায়িত্ব, ওই কর্তব্যগুলো যদি পালন করতে না পারো, হাসরের ময়দানে খোদার দরবারে আসামির কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। আমার বাপের যদি আমি খেতে না দেই, আমার যেমন আসামির কাঠগড়ায় দাঁড়ানি লাগবে, আমি আমার ছেলে আর মেয়েগুলোর ইসলাম শরিয়াত আমার যে পদ্ধতিতে শিখিয়েছেন লালন পালন করতে, ওইভাবে না পারলেও হাসরের ময়দানে আমার মতো বাপের মায়ের খোদার দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ভাই আমার বক্তৃতায় অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হলে বলবেন, বক্তৃতা ঘুরিয়ে দেবো, কোনো ব্যাপার নেই। ভাই মাথায় নেন, তাহলে রসুল দুনিয়ার পিতা মাতাদের জন্য কিছু দায়িত্ব কর্তব্য দিয়ে গিয়েছেন। ভাই সেই দায়িত্ব কর্তব্যগুলো জানেন তো আপনারা? কথা বলেন, যদি জানেন তাহলে বলবো, না না জানলে এটুকু স্মরণ করতে হবে। তাহলে মাথায় নেন সেই কর্তব্যগুলো কি পালন করতে পেরেছি কিনা। হাসিবুড়ির একটা বাচ্চা হলে হাসিবুড়ির তখন বিরাট মনে স্বপ্ন জাগে, আল্লাহ বাচ্চাটা বড় হবে, আমার খাতি দেবে, আমার পড়তে দেবে, আমার বিরাট যত্ন করবে, আয় রোজগার করে এনে দেবে, বাপ হিসাবে আমার বিরাট ইজ্জত করবে, সম্মান করবে। কিন্তু ভাই আমার বেটাটা, আমার বেটিটা আমার ইজ্জত করার আগে, আমার খেদমত করার আগে আমারও কিছু দায়িত্ব ইসলাম দিয়েছে, সেই দায়িত্বগুলো আমি পালন করতে পেরেছি তো? আমি যদি পারি আমার বেটাও পারবে ইনশাল্লাহ। জি, কারণ আপনারাই তো একটা প্রবাদ বাক্য বলেন, যেমন কর্ম তেমন ফল, বলেন না? বলেন না? জি, রসুল বলেছেন, আমি বলতেছি না, আমি একটা দায়িত্ব নিয়ে বলতেছি। রসুল যে কথাগুলো বলে গিয়েছেন সন্তান লালন পালন করার জন্যে, আমাদের মেনে চলতে, 80% মানুষ ওই পদ্ধতিতে সন্তান লালন পালন করতে পারে না। একটুকুন মাথায় নেন, বুঝতে পারবেন, আপনার নিজের মন বলে দেবে পাচ্ছেন কি পাচ্ছেন না। সোনার নবী বলেছেন, দুনিয়ার ইমানদারেরা মাথায় রাখো, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আল্লাহ পাক যখন তোমায় কোনো সন্তান দান করবেন, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, মহান রব্বুল আলামিনের প্রিয় নবী, আমাদের নেতা, আমাদের রাহবার রাসূল বলেছেন, ওই সন্তান লালন পালন করার ক্ষেত্রে ভূমিষ্ঠ হবার পরপরই তুমি যখন শুনবে আল্লাহ তোমার ছেলে অথবা মেয়ে দিয়েছে, ওই বাচ্চাটার ডান কানে দিতে হবে সালাম, আর বাম কানে দিতে হবে ইকামাত। ছেলে হোক বা মেয়ে হোক, ডান কানে দিতে হবে সালাম, আর বাম কানে দিতে হবে ইকামাত। ও দুনিয়ার পিতারা, দুনিয়ার নওজোয়ান তরুণ বন্ধুরা, আব্বা জানেরা, নিজের মনকে একবার জিজ্ঞাসা করে দেখুন। আমার নবী বলেছেন, আল্লাহ তোমার সন্তান ছেলে মেয়ে দিলে তার ডান কানে দিতে হবে আযান, বাম কানে দিতে হবে ইকামাত। সে যে ইমানদারের ঘরে জন্ম নিয়েছে, সে যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, একত্ববাদের বাণীটা পৃথিবীতে আসার পরপরই তার কানে পৌঁছে দিতে হবে। আপনি আপনার নিজের মনকে জিজ্ঞাসা করে দেখুন, আপনার বেটার ডান কানে আযান আর বাম কানে ইকামাত দিতে পেরেছিলেন কিনা? আমি বলবো না, আপনি নিজে নিজে ভাবুন, নিজে চিন্তা করুন। সোনার বন্ধুরে আমার, রাসূল জানিয়েছেন আরো অনেকগুলো দায়িত্ব কর্তব্যের কথা। তার ভিতরে সোনার নবী আবার একবার বললেন, সন্তানের বয়স যখন 7 দিনে পৌঁছে যাবে, আমি নবী বলছি ওই বাচ্চাটার জন্য আকিকা করে দেবে। ছেলে হলে 2টো খাসি, 2টো ছাগল, 2টো বকরি অথবা 2টো দুম্বা দিয়ে, আর মেয়ে কন্যা হলে 1টা দুম্বা, 1টা পশু দিয়ে। অন্যের একটা বর্ণনাতে রয়েছে ছেলে হোক বা মেয়ে হোক 1টা করে। কারণ সোনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্রদয় হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদ্বয়ের জন্য একটা পশুর আকিকা
আকিকা করা হয়েছিল। আরো ভালো হয় আকিকা দেবার আগে কোনো ভালো মুফতি সাহেবের শরণাপন্ন হই, সেখান থেকে সিদ্ধান্তে উপনীত হই, তারপরে সন্তানের জন্য আকিকা করা। ও বাবাজি ভাইজানেরা, নবী বললেন সপ্তম দিনে আকিকা করার কথা। তবে অর্থনৈতিক ভাবে যদি দুর্বল হয়ে পড়েন, টাকা পয়সা যে সব সময় মানুষের কাছে থাকবে এটা হতে পারে না, হয়তো আপনার সেই সময় আর্থিক দিকে মন্দ চলেছে। নবী বললেন তাৎক্ষণিক ভাবে আর্থিক মন্দ চললে কিছুদিন যেতে না যেতে যত তাড়াতাড়ি সম্ভব অর্থ যখনই তোমার হাতে আসবে, ওই সন্তানটার জন্য আকিকা আপনার করতে হবে। ও বাবাজি ভাইজানেরা, নবী বললেন সপ্তম দিনে আকিকা করতে। যদি ওই দিনে না পারেন, তবে যত তাড়াতাড়ি সম্ভব ছেলে মেয়ের জন্য আকিকা করার কথা বলেছে। আমার সমাজের দিকে তাকিয়ে দেখুন, নিজের মনকে জিজ্ঞাসা করুন, বাবাজি আপনার ছেলের বয়স আজ 32 বছর, এই 32 বছরের ভিতরে এখনো কি আকিকা করার মতো সামর্থ্য আপনার হয়নি? হয়েছে? জি জি জি, সবার দোয়া হয়ে গেছে আকিকা নাকি? কিচ্ছু বলে না। হ্যাঁ, এখন হচ্ছে না ভাই। ওই বললেই তো বলবে হুজুর গরিব মানুষ খেটে খুটে খাই, সে হয় না। ও ভাই, একটা আকিকা দিতে গেলে বড্ড তো 3-4 হাজার টাকার দরকার। আমি একটা ছোট পশু কিনবো, লোক দেখানোর জন্য 3 লাখ টাকা দামের পশু কেনার দরকার নেই। আমি একটা ছোট পশু কিনবো আমার সামর্থ্য অনুযায়ী, আমার বাচ্চাটার জন্য টাকা আকিকা করে দেবো। কিন্তু আকিকা করার কথা বলি, তখন বলবো হুজুর গরিব মানুষ খেটে খুটে খাই, টাকা নেই পয়সা নেই, সেই রান্নাকে কান্না কাঁদবে। ওরে টুক করে ডেকে এলো মসজিদের পাশটায় গিয়ে বলেন, উত্তর মাঠে বসির ভাই 2 কাঠা জমি বিক্রি করবে, নিবি? তাতে কত? তা বলতে এত বলিস, কারোর সাথে বলিস নে, ফজরের নামাজ পড়ে গিয়ে টাকা দিয়ে আসবেন। ঘটে না ঘটে না? তখন টাকা উড়িয়ে আসবেন। আর বেটার আর বেটির আকিকা করার কথা বলি, তখন গরিব মানুষ হয় না। এই 32 বছরের মধ্যে তোমার সময় হয়নি না? ওই ছেলে তোমার খেদমত করবে? সোনার বন্ধুরা, আমার রাগ করলে হবে না। নবী আবারও জানালেন সন্তান লালন পালন করার জন্য মহান আল্লাহর প্রিয় নবী আরো কিছু নিয়ম বেঁধে দিয়েছেন। রাসূল বলেছেন, ওই বাচ্চাটা যখন কথাবার্তা বলতে শিখবে, ওই বাচ্চাটার মুখে সর্বপ্রথম তুমি আল্লাহ বলি শেখাও, ওকে কলেমা তালকিন করাও, ওকে সালাম দেওয়ার পদ্ধতি শেখাও। এক কথায় একাত্মবাদী বিশ্বাসী পরিবারের জন্ম হয়েছে, এই বিষয়টা ওরে ভালোভাবে বুঝিয়ে দাও, ওর ভিতরে যেন আল্লাহর ভয় তৈরি হয়ে যায়। ও বাবাজি ভাইজানেরা, সোনা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাচ্চা কথা বলতে শিখলে তাকে কলেমা শেখাতে, তাকে আল্লাহ বলা শেখাতে, তার ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে। কিন্তু অত্যন্ত অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, হাসিবুরের যদি আল্লাহটা ছেড়ে দেয়, ও বাচ্চাটা কথা বলতে শিখলে আগে তো হাসিবুর শেখায় ওই অজাগার আসছে তেড়ে। ঠিক বলছি না ভুল বলছিস? আপনি শেখান, দুনিয়াবি শিক্ষা তাকে দেন, আমার কোনো দুঃখ নেই। সবাই যদি হুজুর হয়, ডাক্তার হবে কেডা, মাস্টার হবে কেডা, উকিল হবে কে, আইনজীবী হবে কে, সব দরকার রয়েছে সমাজের জন্য। করুন আপনার ছেলের ডাক্তার মাস্টার, আমার কোনো দুঃখ নেই, বরং ওগুলোরও প্রয়োজন রয়েছে। শুধু প্রয়োজন না, বিরাট পরিমাণে প্রয়োজন রয়েছে। আজ মুসলিম সমাজ সব থেকে পিছিয়ে থাকার কারণ হলো শিক্ষা থেকে আমরা বহু দুজন দূরে সরে গিয়েছি। আজ যদি আমার সমাজে গন্ডায় গন্ডায় ডাক্তার পাওয়া যেত, আমার সমাজে যদি শত শত শিক্ষক পাওয়া যেত, আমার সমাজে যদি আইনজীবী পাওয়া যেত, আমার সমাজে যদি কিছু বিচারপতি পাওয়া যেত, মুসলিম সমাজের ডেভেলপ হতো ইনশাআল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, ওই শিক্ষায় তাকে শিক্ষিত করুন, আমি বাধা দেব না। তবে আপনার কিছু দায়িত্ব রয়েছে। ওই বাচ্চাটা কথা বলতে শেখার পরে শরীয়তের কিছু জ্ঞান তো তার ভিতরে দেওয়া আপনার কর্তব্য। তাকে তার ভিতরে আল্লাহর ভয়টা প্রবেশ করিয়ে দেওয়াটাও হলো আপনার নৈতিক দায়িত্ব। কিন্তু বাপ হিসাবে আল্লাহর ভয় তার ভিতরে না ঢুকিয়ে আপনি তার ভিতরে সাপের ভয় ঢুকিয়ে
ঢোকাচ্ছেন, ওই অজগার আসছে তেড়ে। আচ্ছা, ওর ভেতরে খোদার ভয় আর ঢোকবে বলে মনে হয়? হ্যাঁ, ঢোকবে না। ইট পোড়ানির পরে মনে হয় ওই ইট যদি সোজা করতে যান খুব ভালো সোজা হবে নাকি? না, ইট যখন কাঁচা থাকে যদি বেঁকে চুড়ে যায় আবার একটু পানি দিয়ে ফের গুলে টুলে লে ফের ফরমায় যদি মারেন তো আশা করা যায় একবার দুবার তিনবারের মাথায় ওই ইট সোজা হবে। কিন্তু ইট পোড়ানোর পরে ওই ইটা সোজা করার ক্ষমতা নেই, হয় কাটতে হবে, নাই ভাঙতে হবে, নাই গুঁড়ো করতে হবে, এছাড়া আর পথ পাবেন না। ব্যথা নেবেন না। রসুল যে পদ্ধতি দিয়েছেন এই পদ্ধতি যদি অবলম্বন করত দুনিয়ার প্রত্যেকটা পিতার মাথা ওই বাড়িগুলো জান্নাতের টুকরা হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। আপনার ছেলের ভিতরে যদি না আল্লাহর ভয় থাকতো জীবনে চোখ পাকিয়ে আপনার বিরুদ্ধে কথা বলতো না। বলতো কত ছেলেরে দেখেছি বাপের গাছে বেঁধে ঠ্যাঙাচ্ছে, আছে না নেই? সোশ্যাল সাইটে দেখেন, বাপের দুটো ছেলে তো এ ভাই হাত ধরে রেখেছে আর ও ভাই গুদম পালিশ করতেছে, আছে না? মানুষ ওইভাবে করেছে, ওই রকম খাচ্ছে। ব্যথা নেবেন না। চলুন, রাসূল বলেছেন এর পর সন্তান লালন পালন করার আরো কিছু দায়িত্ব রয়েছে। একটা করে বলতে গেলে আমার মূল বক্তৃতায় যাওয়া হবে না, শুধু দুটো একটা না বললেও তো এটাও বিরাট জানার প্রয়োজন। প্রত্যেক সন্তানের বাপ মার জানার দরকার। এটা রাসূল বলেছেন যে ওই সন্তান যখন তোমরা নাম রাখবে, নামগুলো রাখবে অর্থবোধক সুন্দর নাম। কি নাম? ভালো, যে নামের ভালো মানে ভালো অর্থ এমন নাম রাখতে বলেছে। আমার সমাজে কিছু মানুষ রয়েছে, ছেলে একটা হয়েছে তা হুজুরকে জিজ্ঞেস করতে, হুজুর একটা নাম দেন দিন ভালো না, আমি একটা ছেলেটার নাম দিই। তা হুজুর খুঁজে একটা অর্থবোধক নাম দিয়েছে। যেহেতু রসুল বলেছেন ভালো সুন্দর নাম রাখতে, যে নামের মানে ভালো অর্থ ভালো, তেমন একটা নাম রেখেছে। ওর পছন্দ হলো না, ওকে আবার নিজের থেকে মাস্টারি করে কোরআন হাদিস ঘেঁটতে, কোরআন হাদিস থেকে সেই রাম কায়দা করে একটা নামও রেখেছে। আবার কিছু আছে সব কোরআন হাদিসটা দিয়েছে, ধার ধরার কোনো সিন নেই। ছেলে হয়েছে তার নাম দেশে রিন্টু, ছেলে হয়েছে নাম দেশে সিন্টু, ছেলের নাম লালটু, ছেলের নাম পোলটু, আছে না নেই? আপনাদের তালপুকুরি এলাকায় মনে হয়নি আছে? এসব নামের মানে খুব সুন্দর নাকি বলেন না? ডিকশনারি ঘেঁটে ডিকশনারি পুরো ছেড়ে ফেললেও এসব নামের মানে পাওয়া যাবে। ব্যথা নেবেন না ভাই। অথচ রসুল বলেছেন অর্থবোধক নাম রাখতে। এই দুটো একটা রয়েছে, ব্যথা নিলে হবে না। এমন একটা নাম রেখেছে যে নামের মানেটা দেখে হাসি লাগতেছে। ও ভাই, তা তুমি এর নামটা পেয়েছো কোথায়? কেন হুজুর কোরআন থেকে রেখেছি। কোথা থেকে রেখেছে? কোরআন থেকে। ও ভাই, কোরআন আর হাদিস থেকে নাম রাখলে সব নামের মানে ভালো হবে? একটু কথা বলতে হবে। যদি যারা চুপচাপ রয়েছেন মানে কি হবে নাকি? চুপচাপ থাকা মানে তো হ্যাঁ বলা। কোরআন আর হাদিস থেকেই নাম রাখলে যে সব নামের মানও ভালো হবে এমন নিশ্চয়তা নেই। কারণ কোরআন শরীফের একটা সূরার নাম সূরা বাকারা। কি বলি যে এই পাশে মাদ্রাসা আর হুজুর বসে রয়েছে, জিজ্ঞেস করতে দেখেন কোরআন খুললি সূরা ফাতিহা, তারপরে সূরাটার নাম সূরা বাকারা। ওই আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সূরাটার নাম হলো সূরা বাকারা। বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী, আর একটু সহজ করে বলি গরু গরু গরু। এখন কোরআনে রয়েছে বলে কোরআনের শব্দ তো আপনি এখন কায়দা করে ছেলের নাম মেরে দিয়েছেন, ওর সাথে হয় আলী নাই হোসেন একটা যোগ করে দিয়েছেন। তা আপনি ছেলের নাম রেখেছেন বাকারা আলী, তো নামের অর্থ হবে কি তাহলে? বলেন ঝট করে বলেন। আলী মানে বড় আর বাকারা মানে গরু, তাহলে ছেলের নামের অর্থ হবে বড় গরু। কোরআনে রয়েছে বলেই যে নাম রাখা যাবে তা না। কোরআনের একটা সূরার নাম সূরা ফিল, শুনেছেন তো নাকি? এই পড়েন না, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। জি, তো সূরাটার নাম ফিল, অর্থ হাতি। কি বলেছি? হাতি। এখন কোরআনের শব্দ বলে আপনি ছেলের নাম দিলেন ফিল আলী, তাহলে অর্থ হবে কি? বড় হাতি। কোরআনে থাকলেই যে দেওয়া যাবে হবে না বন্ধু, ও নামটার ভালো অর্থ আছে কিনা দেখা লাগবে। কোরআনে কি নেই? কোরআনে শুকরের নামও আছে,
আছে না নেই? খিনজির দুটো একটা আবার শুকারের নাম নিলি ছি তওবা তওবা, কি হয় তো তুই ওইসব নাম লেয়? তাহলে কোরআনের লোক, কোরআন শরীফের ভিতর লোয়ারে, তাহলে কোরআন শরীফটা অপবিত্র হয়ে গেল। কথা বলতে হবে, ব্যথা নেবেন না সোনার বন্ধুরা আমার। চলুন এগিয়ে চলুন। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, দুনিয়ার ইমানদারেরা, মহান আল্লাহ যখন তোমার কোন সন্তান সন্ততি দান করবে, ওই বাচ্চাটার সুন্দর অর্থবোধক নাম দেবে। এই অর্থবোধক নাম যদি আপনি দিতে না পেরেছেন, দুনিয়ার জমিন থেকে বিদায় নেবার পরে হাসরের ময়দানে আসামির কাঠ গড়ায় আপনার দাঁড়াতে হবে, ছাড় আপনি পাবেন না। কারণ সন্তানকে আপনি সঠিক পদ্ধতিতে লালন পালন করতে পারেননি। এরপর নবী জানালেন, দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার ইমানদারেরা ছেলে মেয়ে লালন পালন করার আরো কিছু পদ্ধতি রয়েছে। আমি রাসূল বলছি, টুকটুক করে মাথায় না। নবী বললেন, বাচ্চাটা যদি তোমার পুত্র সন্তান হয়, যত সময়ে তারে খাতনা করে দাও, ওরে মুসলমানি করে দাও। ও বাবাজি ভাইজানেরা, সমাজের মানুষদের ভিতরে অন্য কোন এতগুলো, এর আগে যতগুলো নিয়ম পদ্ধতি বলেছি, ওগুলো মানুক আর না মানুক, খাতনা করার বিষয়টা 100-র ভিতরে 100 মানুষই মান্যতা দেয়। ঠিক না বল? যারই ছেলে হোক সে মুসলমানি দেয়, সে ডাক্তারি পদ্ধতি হোক আর হাজাম ডেকে হোক, যে কোনো ভাবে দেয়। তবে ভাই, আগে দেখতাম 10 বছর 20 বছর আগে মুসলমানি হতো, খাতনা হতো গোপনে গোপনে, লুকিয়ে লুকিয়ে, তাই না? আর এখন মুসলমানি হয় 2-4টে গ্রামের লোক বুঝতে পারে, কিন্তু রাস্তা দেখেও যাবার সময় বুঝতে পারে না ওর বাড়ি বিয়ে হচ্ছে না মুসলমানি হচ্ছে। ঠিক বলছি না? এবছর মহরম মাসের সম্ভবত 2 তারিখ অথবা 9 তারিখ, 2 তারিখের ভিতরে যে কোনো একটা হবে, আমার মনে আসতেছে না, তবে ডায়েরি দেখলে মনে হবে। এখন ভাই, হয় 2 নাই 9, একটা জলসায় গেছি। আর এমনি তো লকডাউনের কারণে সেই চৈত্র মাসে 7-8 তারিখ থেকে প্রচুর জলসা ক্যান্সেল। এবারেও তো লকডাউনের কারণে মানুষের অর্থনৈতিক অবস্থা হাল বেহাল, তারপরেও প্রশাসনের একটা চাপ, এর উপর দিয়েও এই নবী দিবস এবং মহরমের থেকে জলসা আস্তে 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 শুরু হয়েছে। তো আল্লাহ পাকের রহম, জলসাটায় গেলাম, সবে জলসা বোধহয় তখন 2-1টা করেছি। তা গিয়ে দেখছি সেই রকম প্যান্ডেল, সেই রকম প্যান্ডেল, সেই রকম সাজগোজ। প্যান্ডেলের ভেতর দেখছি 17-18 থেকে 20-22 জন লোক বসে রয়েছে। গুনিনি, তবে একটা ধারণা করে বলতে 20-22টা লোক। কিন্তু প্যান্ডেল যা করেছে 200-400 লোক আরামসে বসতে পারে। প্যান্ডেলে ঢোকার আগে দেখুন, প্যান্ডেলের বাইরে সব বড় বড় হাঁড়ি, সব টাল করা নেই। এখন ভাই, আমি যেটা ভেবেছি, এই জন্য কোনো ধারণা করতে নেই, আমি যেটা ভেবেছি যে হয়তো এদের বাড়ি হয়তো কেউ মারা টারা গিয়েছিল, হয়তো কলমাখানি টানি হয়েছে দুপুরবেলা, আর রাত্রিবেলা সবরাসানির জন্য আর একটা হুজুর ডেকে নিয়ে, এটা করে তো অনেকে। দুপুরবেলা বাপের সবরাসানি এসে কলমাখানি এসে, তা মাল খানিকটা বেশি এসে, তা কি ফেলে দেবো, একটা হুজুরি দাউদ কর, রাত্রিবেলা ঝেঁকে দিই। তা আবার চিন্তা করতিস, তাই যদি হয়, তো এরা তো দাউদ দিচ্ছে 1-1.5 মাস আগে, তো হঠাৎ প্রোগ্রামও না। তো আমি বাড়িওয়ালা জিজ্ঞাসা করেই ফেললুম, ভাই এত হাঁড়ি কুড়ি কেন, বাড়ি কি তোমার বাপের কলমাখানিটা নি হয়েছে নাকি? ওর বাপ মরেও গেছে, আমি তো ভুল বলিস তা না, জানি ওর বাপ মারাও গেছে। তা বলতে না হুজুর, বাপের কলমাখানি না, ওই আমার ছেলেটার মুসলমানি হয়েছে তো দুপুরবেলা, তা ওই 5-5 লোক খেয়েছে। কটা লোক? 5-5 লোক। তাই বলতে ওই সব কেন করতে গেলে এই লকডাউনের বাজারে বড়দিন দেখি, হ্যাঁ কি ইসলাম তো এসব বলিনি, কেন ফালতু এই পয়সা নষ্ট করতে গিয়েছে? তা আমার জবাব দিচ্ছে কি জানো, হুজুর আমার লস হয়নি তো। হ্যাঁ, লস হয়নি, আমি 10-15 হাজার টাকা খরচা করিস, কিন্তু মাল যা পেয়েছি তো 2-2.5 লাখ টাকার মাল। লস হয়েছে ও ছাড়ে। তাহলে খোদা ও ছেলে দেশে ছেলের ব্যবসা চালাচ্ছে, একবার মুসলমানিতে ব্যবসা আর একবার বিয়ে দেওয়ার সময় ব্যবসা, হয় না? হয় না? সোনার বন্ধুরে আমার ব্যথা নেবেন না। সোনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ইমানদারেরা
পুত্র যখন ও পুত্র সন্তান যদি আল্লাহ আপনার দান করে, তবে ওই বাচ্চাটার খাতনা করে দেওয়াটাও হলো আপনার দায়িত্ব, কর্তব্য। তবে যত সম্ভব গোপনীয়তার সঙ্গে করবে, কারণ আপনার ছেলের ইজ্জত দুনিয়ার মানুষের দেখাবেন না। কিন্তু আমার সমাজে আফসোস লাগে, আমার সমাজে আমার ছেলেটা যখন মুসলমানি হবে, সারা পাড়ার মানুষ উরুঙ্গি না দিলে আমার ছেলের মুসলমানি হবে না। ও বাবাজি ভাই জানেরা, নবী এর পরে বললেন আরো একটা কঠিন দায়িত্ব তোমাদের রয়েছে। ওই বাচ্চাটা যখন প্রাপ্ত বয়স্ক হবে, সাবালক সাবালিকা হবে, ও যদি পুত্র হয় ওর জন্য ভালো একটা পাত্রী দেখো, আর ও যদি কন্যা হয় ওর জন্য ভালো একটা পাত্র দেখো, দেখে ওদের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। তুমি বাপ হয়ে, তুমি মা হয়ে, তোমার ছেলে আর মেয়ে প্রাপ্ত বয়স্ক হবার পরে বিয়ে দিতে যদি দেরি করো, আর এর কারণে তোমার ছেলে আর মেয়ে যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, তোমার ছেলে আর মেয়ে যেমন হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, তুমি তোমার দায়িত্ব কর্তব্য পালন না করার জন্য তোমাকেও হাসরের ময়দানে আসামির কাঠগড়াতে দাঁড়াতে হবে। ও বাবাজি ভাই জানেরা, মোটামুটি কয়েকটা বলেছি, বাকিগুলো বলতে গেলে আজ আর মূল বক্তৃতাতে যাওয়া হবে না। শুধু মাথায় রাখুন, এই ধরনের বেশ কিছু দায়িত্ব রয়েছে। ওই সন্তান প্রাপ্ত বয়স্ক হবার আগ পর্যন্ত ওর ভরণ পোষণের দায়িত্ব বাপের, খেতে দিতে হবে, পড়তে দিতে হবে, ওর জামা কাপড় পড়াশোনার পিছনে যত ব্যয় হবে সব বাপের ভরণ পোষণ করতে হবে। কিন্তু আমার সমাজে দেখা যায় ছেলের বয়স সবে 7 বছর, ছেলেরে পাঠিয়ে দিলে কষি অমুকি চার দোকানে যা মাসে 500 করে দেবে। ইসলাম তো বলেছেন ছেলে হোক বা মেয়ে হোক ইসলামী শিক্ষা অর্জন করা ওর জন্য ফরজ। আপনি বাপ হিসাবে যদি এই দায়িত্বটা পালন না করেন, আসামির কাঠগড়ায় আপনার দাঁড়াতে হবে, দুনিয়ার কোন হুজুর আপনার ঠেকাতে পারবে না। ও বাবাজি ভাই জানেরা, ব্যথা নেবেন না, চলুন এগিয়ে চলুন। সোনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 দিন বয়স যখন হয়ে আমার নবীর জন্য আকিকা করা হলো, নবীর সুন্দর একটা নাম দেওয়া হলো। আমার নবীর হাতে পায়ের নখগুলো কেটে মাথার চুলটা মুন্ডন করে গরিব দুঃখী অসহায়দের ভিতরে সম পরিমাণ সোনার উপদান করেছেন, চুল আর নখের সম পরিমাণ। ও বাবাজি ভাই জানেরা, লম্বা ইতিহাস ওদিকে যাব না, চলুন আরো একটু সামনে চলুন লাভ মেরে। আমার নবীর বয়স যখন 2 মাস, আরবের প্রথা অনুযায়ী সোনার নবীকে হালিমাতুস সাদিয়ার কোলে দুধ পান করতে দেওয়া হলো। হালিমাতুস সাদিয়ার কোলে 2 বছর অথবা 2.5 বছর দুধ পান করেছে। বর্ণনাকারীদের মতভেদ রয়েছে, কেউ বলেছে 2 বছর, কেউ বলেছেন 2.5 বছর। এজন্য জামাদার ইমামদের ভিতরে মতনৈক্য। কোন মাযহাবের ইমাম বলেছেন বাচ্চাদের দুধ পান করানোর সময় সীমা 2 বছর, আবার কোন ইমাম বলেছেন 2.5 বছর। ও বাবাজি ভাই জানেরা, সোনার নবী 2.5 বছর দুধ পান করলেন অথবা 2 বছর দুধ পান করলেন। হালিমাতুস সাদিয়া আমার নবীর কোলে, আমার রাসূলের আম্মা জানের কোলে ফেরত দিতে এলেন। কিন্তু ফেরত দিতে এসে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় চিন্তিত হয়ে পড়লেন, বড় প্রেসার হয়ে পড়লেন। আল্লাহ, আমার সংসারে ছিল প্রচন্ড অভাব, আমার সংসারে ছিল প্রচন্ড কষ্ট, আমার সংসারে ছিল প্রচন্ড দুঃখ। এই বাচ্চাটার জন্য আমার সংসার আল্লাহ আপনি রহমত দ্বারা বেষ্টন করেছিলেন। আজ এই বাচ্চাটারে যদি আমি ফেরত দেই, না জানি আবার আমি পূর্বের মতো দুঃখের সাগরে ডুবে যাই কিনা। তাই হালিমাতুস সাদিয়া আমিনার নিকটে এসে বললেন, ও বুবুজান, আপনার বেটাটারে আমি বড় মহব্বত করি, বড় ভালোবাসি, বড় প্যার করি, আর আপনার বেটাটারে নিয়ে আমি বড় সুখে শান্তিতে
পরিস্থিতিতে রয়েছি, কিছু যদি মনে না করেন, আমার বিরাট কষ্ট হচ্ছে আজ মোহাম্মদের দিয়ে যেতে। বাচ্চাটার যদি আরো কিছুদিন আমার কাছে দিয়ে রাখতেন আমি বড় খুশি হতাম। আমার নবীর আম্মা জান দেখলেন মক্কায় এখন মহামারী রোগ ধারণ করেছে, চতুর্দিকে শুধু মানুষ মরছে মরছে মরছে। তাই নবীর আম্মা জান চিন্তা করলেন আমি তো স্বামী হারা, আমার বেটাটাও যদি ওই মহামারী রোগে আক্রান্ত হয়ে যায়, আমার বেটাটারও যদি হারিয়ে ফেলি, আমি নিঃসঙ্গ হয়ে যাব, সঙ্গহারা হয়ে যাব। এজন্য তার শ্বশুরালয়ে পৌঁছে গেলেন। শ্বশুরের কাছ থেকে অনুমতি নিয়ে এসে হালিমা সাদিয়ার কোলে আবার ফেরত দিয়ে দিলেন। ও বাবাজি ভাইজানেরা, আরো সামনে এগিয়ে চলো। সোনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমা সাদিয়ার কোলে লালন পালন হতে হতে হালিমা সাদিয়ার বাড়িতে আমার নবীর বয়স যখন 4 বছর, বিশ্ব নবীর সিনা চাক করা হলো, আমার নবীর বক্ষ বিদারণ করা হলো, আমার নবীর বুকটা ফুলে ফেলা হলো, আমার নবীর বুকের ভিতর থেকে বেশ কিছু অংশ বার করা হলো। জিবরাইল তো বলতেছিলেন এই অংশটা ইবলিসের অংশ, এই অংশটা ধুয়ে দিতে হবে জমজমের পানি দ্বারা। আমার নবীর ভিতরটা সুন্দর করে পরিষ্কার করে দেওয়া হলো, আমার নবীর বুকটা সেট করে দেওয়া হলো। কিন্তু এই চারণ ভূমি রাখাল বালক বালিকারা দৌড়ে দৌড়ে হালিমা সাদিয়ার কাছে পৌঁছে গেল। ও মুহাম্মাদের দুধ মাতা, আপনার মোহাম্মদকে কে সে মার্ডার করে দিয়েছে, আপনার মোহাম্মদকে কে সে হত্যা করে দিয়েছে। হালিমা সাদিয়া তার স্বামী পরিমরি পরিমরি করে দৌড় লাগালেন। পাহাড়ের পাদদেশে গিয়ে দেখেন সোনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পাদদেশে মনটা মলিন করে বসে রয়েছে। হালিমা ছুটে গিয়ে কোলে তুলে নিলেন, আমার নবীকে নিয়ে বাড়িতে ছুটে এলেন। আমার রাসূলকে রাতের বেলা ঘুম পাড়িয়ে দিলেন। রাতের বেলা স্বামী আর স্ত্রী দুজন আলোচনা করলেন এই বাচ্চাটার উপরে। বাচ্চাটারে নিয়ে আমরা যেমন বিরাট বরকত পেয়েছি, আজ কিছুদিন দেখা যাচ্ছে বাচ্চাটার বিপদের শেষে নেই। ও বাবাজি ভাইজানেরা, তাই সোনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চলো আমরা তার মায়ের কোলে ফেরত দিয়ে আসি। ফেরত দিয়ে আসা হলো। কোন বর্ণনাকারী বলেছেন 4 বছর বয়স তখন আমার নবী, আবার কেউ কেউ বলেছেন প্রায় 6 বছর পূর্ণ হবে ভাব, এরকম সময় হালিমা সাদিয়া প্রিয় নবীকে ফেরত দিয়েছিলেন। ও বাবাজি ভাইজানেরা, এর আরো সোনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মা জানের নিকট একদিন দাবি করলেন, আম্মা জান, আব্বা চাঁদ মুখ আমি দেখতে পাইনি, একটু আব্বার কাছে যাব। ও বাবাজি ভাইজানেরা আমার, হযরত আমিনা প্রিয় নবীকে সান্ত্বনা দিলেন। একদিন দাসী উম্মে আয়মানকে সঙ্গে করে নিয়ে ইয়াসরিবের পথে রওনা দিয়েছে। আজ আমার নবীর মনটা বড় আনন্দিত, আজ আমার নবী বড় খুশি। এক নবী নানার বাড়িতে যাবেন, তুই আজ আমার নবী তার বাপের দরবার পর্যন্ত পৌঁছাবে। কিন্তু পথে চলতে চলতে আমিনা একটা বালির ঢিবার নিকটে গিয়ে, বালির ঢিবির নিকটে গিয়ে অঝর নয়নে কাঁদছে, চোখের কোনা দিয়ে টপ 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 করে পানি পড়ছে। ও বাবাজি ভাইজানেরা, এখানে আরো দুটো কথা মাথায় রাখুন। সোনার নবীর তার আম্মা জানকে বলেছিলেন আমি আব্বা জানের কাছে যাব। কোন বর্ণনাকারী বলেন রাসূলের আম্মা জান এক বাক্যে বলে দিয়েছিলেন, বাবা তোমার আব্বা জান পৃথিবীতে বেঁচে নেই, তোমার আব্বা জান ইন্তেকাল করেছে, তোমার আব্বা জান মারা গিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন আমার নবী কষ্ট পাবেন বলে রাসূলের আম্মা জান গোপন রেখেছিলেন, কিছুই বলতেন না। মরে গেছে না বেঁচে রয়েছে কিছুই বলতেন না, চুপ হয়ে থাকতেন। ও বাবাজি ভাইজানেরা, নবীর আম্মা জান আমার নবীকে যদি নাও বলে দেন, তারপরেও আমার রাসূলের জ্ঞান বুদ্ধি তো কম ছিল না। 6 বছরের নবী হতে পারে, এখন তো 6 বছর। আর একটু পিছনে ফিরে যান 1 মিনিটের জন্য। আমার নবীর বয়স যখন 2 মাস, হালিমা সাদিয়ার কোলে দেওয়া হয়েছিল।
হালিমা দুধ পান করিয়েছিলেন আমার নবীকে। হালিমা নিজের জবানে বলেছেন, রাসূলকে দুধ পান করিয়েছি যতদিন আমার ডান স্তনের দুগ্ধ পান করেছে, আর বাম স্তনের দুগ্ধটা তিনি ছেড়ে দিয়েছেন। ছোট্ট 2 মাসের শিশু, তার ভিতরে আল্লাহ কি জ্ঞান দিয়েছেন, তিনি একটা স্তনের দুগ্ধ পান করলেন আর আরেকটা স্তনের দুগ্ধ ছেড়ে দিলেন দুধ ভাইয়ের জন্য। তার হকটা নষ্ট করবেন না বলে একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। 2 মাসের শিশু নবীর যদি এই জ্ঞান থাকে, মা যদি নাও বলে, তাও রাসূলের বুঝতে বাকি নেই যে আমার বাপ পৃথিবীতে বেঁচে নেই। সবার বাপ এসে বাচ্চার নিয়ে আদর যত্ন করে, আমার বাপ তো কোনোদিন করে না। নবী চলছিলেন ওই বালুর ঢিবিটার কাছে, মা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলেন, রাসূল জিজ্ঞাসা করছিলেন, আম্মা কাঁদছেন কেন, এখানে দাঁড়িয়ে কেন, চলেন চলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বললেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আব্বার সঙ্গে দেখা করবে বলো, আব্বার দরবারে যাব বলে বারবার বায়না করো। আজ তোমার আব্বার দরবারে নিয়ে এসেছি, এই জায়গাতে তোমার আব্বার দাফন করা রয়েছে, তোমার আব্বা এই জায়গাটায় শুয়ে রয়েছে। যত খুশি মনের যন্ত্রণা নিবারণ করে নাও, আব্বাকে যতবার ডাকতে ইচ্ছা হয় ডেকে নাও, দেখো তোমার আব্বা তোমার ডাকে সাড়া দেয় কিনা। ও বাবাজি ভাইজানেরা, শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 6 মাসে 6 বছরের নবী আমার বাপের কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লেগেছেন। আব্বা 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 বলে প্রচুর ডাকা ডাকলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, কোন অপরাধের কারণে, কোন কারণে, কোন অন্যায়ের কারণে আমি আমার আব্বার চাঁদ মুখ দেখতে পেলাম না। রব্বুল আলামিন আল্লাহ, কোন অন্যায়ের কারণে আমার বাপের আদর যত্ন আমার নসিবে জুটল না। সোনার নবী রাসূলুল্লাহ চোখের কোণা দিয়ে মুক্তার মতো টলটলে অশ্রু টুপিয়ে টুপিয়ে পড়ে আমার নবী এত কান্না সেদিন কাঁদছিলেন। আসমানের ফারিস্তারা কাতারে কাতার দিয়ে দলবদ্ধ হয়ে আমার নবীর কান্নার সঙ্গে তারা কাঁদছিলেন। আমার রাসূলুল্লাহর আম্মা জান ছুটে গেলেন, আমার নবীকে কোলের উপরে তুলে নিলেন। সোনার নবী রাসূলুল্লাহ চোখের কোণার পানিটা মুছে দিলেন, আমার নবীকে নিয়ে নানার বাড়ির দিকে রওনা দিলেন। কিন্তু নবী আমার বাপের কবরের দিকে ফাল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। রব্বুল আলামিন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জীবনে কোনোদিন বাপের আদর, বাপের স্নেহ, বাপের ভালোবাসা আমার নসিবে জুটবে না। নবী আমার কাঁদতে কাঁদতে নানার বাড়ির দেশে চলে গেলেন। মামার বাড়িতে গিয়ে নবী আমার 1 মাস ধরে আত্মীয়তা করলেন। টানা 1 মাস কাটানোর পরে রাসূল আমার আম্মা জানকে ডেকে বলছেন, আম্মা জান, দাদুর কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছিলাম, কিন্তু আজ 1 মাস হয়ে গেল, এখনো দাদুর সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ হলো না, কোনো খোঁজ খবর পেলাম না। আম্মা জান, আর দেরি করলে হবে না, চলুন আমাদের ফেরত যেতে হবে। কথা যেমন কাজ তেমন রওনা দিয়েছেন মক্কার দিকে। ও বাবাজি ভাইজানেরা, ওই ইয়াসরিব থেকে সোনার নবী মায়ের সঙ্গে মক্কার দিকে রওনা দিয়েছে। আর পথে চলতে চলতে ওই ইয়াসরিবে আবু আবা নামীয় বাবলা বনটার নিকটে এসে সোনার নবী রাসূলুল্লাহর আম্মা জান অসুস্থ হয়ে পড়লেন। আমার নবী অসুস্থ, আমার রাসূলুল্লাহর আম্মা জান অসুস্থ হয়ে পড়লেন। আর নবী ডাক দিয়ে বলেন, আম্মা জান, দেরি করলে হবে না, লম্বা সফর, 500 কিলোমিটারের পথ ইয়াসরিব থেকে মক্কা। ও আম্মা জান,
আমার, দেরি করলে চলবে না, এই লম্বা পথ আমাদের যেতে হবে। আমার দাদু হয়তো আমাদের জন্য চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন, তিনি পেরেশানিতে রয়েছেন। ও বাবাজি ভাই জানেন আমার, 300 মাইল অথবা 500 কিলোমিটার পথ অতিবাহিত করে নবী আমার ইয়াসরিব থেকে মক্কাতে পৌঁছাবে। কিন্তু আবু আবান আমিও বাবলা বনে এসে আম্মা জান অসুস্থ হয়ে পড়লেন। আমার নবী বারে বারে তাকিদ করেন, ও আম্মা জান দেরি করবেন না, চলুন চলুন। সোনার নবী তখনও জানেন না এই ইয়াসরিবে আমার মাকে দাফন করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আমায় এতিম হয়ে মক্কায় ঢুকতে হবে। নবী বারবার মাকে বলেন, মা দেরি করলে হবে না, চলো। যত সময় যায় নবীর আম্মা জান তত অসুস্থ হয়ে পড়ে। একটা সময় রাসূলের আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিলেন, ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বাবাজি ভাইজানেরা, সোনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাকে হারানোর পরে মায়ের মাথার কাছে বসে নবী আমার প্রচন্ড কান্নাকাটি করলেন। ও জননী মা, এই দুনিয়ার বুকে আপনার মুহাম্মদকে কার ভরসাতে আপনি রেখে গিয়েছেন, কার দায়িত্বে রেখে গিয়েছেন? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আমার দেখবে কে, আমার খেতে দেবে কে, আমার তত্ত্বাবধান করবে কে, আমার আদর যত্ন করবে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানকে দাফন করলেন নিজের হাতে দাসী উম্মে আইমানের সঙ্গে। এরপরে মক্কাতে ফিরলেন। ও সোনার বন্ধুরা আমার, মক্কাতে পৌঁছে গিয়ে রাসূলুল্লাহ দাদুর নিকটে গিয়ে প্রচন্ড কান্না কাঁদলেন। নবীর দাদু রাসূলকে সান্ত্বনা দিলেন। আল্লাহ পাকের নবী কিছুটা আশ্বস্ত হলেন। সোনার নবীর দাদুর কাছে, দাদুর তত্ত্বাবধানে নবী আমার লালন পালন হচ্ছিলেন। আল্লাহ পাকের নবীর বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, আমার নবীর দাদু পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ও বাবাজি ভাই জানেরা, নবীর দাদু দুনিয়া থেকে বিদায় নেবার আগে আমার নবী দাদুর মাথার কাছে বসে বসে কাঁদছিলেন। আর রাসূল দাদুকে লক্ষ্য করে বলতেছিলেন, ও দাদু ভাই, ও দাদু ভাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি আমার ছেড়ে চলে গেলে আমি অসহায় হয়ে যাব। আমার নবীর দাদু আব্দুল মুত্তালিব কাবার খাদেম তার পুত্র আবু তালিবকে ডাকলেন। আর আবু তালিবকে ডেকে বলে দিলেন, বাবা আবু তালিব, এই আব্দুল্লাহ হলো তোমার আপন ভাই। অন্যান্য যে ভাইগুলো রয়েছে ওগুলো তো তোমার সৎ ভাই, কিন্তু আব্দুল্লাহ তোমার আপন ভাই। এই আব্দুল্লাহ দুনিয়াতে নেই, আব্দুল্লাহর একটা বেটা দুনিয়াতে রয়েছে। আমি মুহাম্মাদের দাদু দুনিয়া থেকে বিদায় নেব, মারা যাব, তবে আমার মুহাম্মাদের যেন কোনো কষ্ট না হয়। আমার মুহাম্মাদের দায়িত্ব তোমার নিতে হবে। আবু তালিব এক বাক্যে বলেছিলেন, আব্বাজান কোনো চিন্তা করবেন না, আপনার শিয়রে দাঁড়িয়ে কথা দিচ্ছি, মুহাম্মাদের সম্পূর্ণ দায়িত্বটা আমি নিয়ে নেব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব আবু তালিব নিয়েছিল না নেয়নি? কথা বলতে হবে। নিয়েছিল না নেননি? নিয়েছিল না? নিয়েছিল। এমন নেওয়া নিয়েছিল, ওই নেওয়ার সাথে তুলনা পৃথিবীর আর কারোর সাথে নেই। কি দেখেছেন? রাসূল যখন শিয়াবে আবু তালিবে ওই পাহাড়ের উপরে নবীর জন্যে, সবাই যখন নবীর সাহাবারা পর্যন্ত ঘুমাতেন, নবীর চাচা ওই বৃদ্ধ বয়সেও খোলা তলোয়ার নিয়ে মাথার কাছটাতে বসে থাকতো, দাঁড়িয়ে থাকতো। বলুন সুবহানাল্লাহ। আরো জীবনে বহুবার রসুলকে সাহায্য করেছেন। চলেন, সেই রসুলের চাচার তত্ত্বাবধানে নবী লালন পালন হচ্ছেন। একটু বড় যখন হয়েছে, নবীর বয়স যখন 12 বছর। কত বছর বলেছি? 12 বছর। মক্কাতে দেখা গেল বিরাট দুর্ভিক্ষ, গোটা মক্কায় বৃষ্টি হচ্ছে না। জি, তো মক্কার একদল মানুষ এসেছে কাবার মুতাআল্লি আবু তালেবের কাছে, হুজুর
আপনি একটু আমাদের জন্য দোয়া করেন, নাহলে একটু পানি দেয় কিনা দেখি। পানি হচ্ছে না, গাছপালা সব মরে যাচ্ছে, ফসল আদি সব শেষ, খাবো কি আমরা, পানির অকাল। তো রসুলের চাচা বলতেছেন দোয়া তো করবো, তো আমি একলা করবো, তোমরাও সব এসো, যাও গোসল টোসল করে সেজে গুজে চলে এসো। তা যে যার মতন সব গোসল টোসল করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়ে আলেমদের কাছে, পীর পীরজাদাদের কাছে, বিভিন্ন হুজুরদের কাছে দোয়া চাই। তো মক্কার মানুষেরা তারা গেলেন, যে যার মতো তৈরি হয়ে আসছেন। নবীর চাচা বাড়িতে গেলেন, গিয়ে নবীকে বলছেন, ভাতিজা আজ একটা সমস্যার ভিতরে রয়েছে। কি চাচা? যে মক্কার মানুষের আজকে দাবি করেছে একটু বৃষ্টির জন্য দোয়া করতে হবে, পানি তো অনেক দিন হয় না। তো নবী বলছে তা তো সঠিক, অনেক দিনই পানি হয় না। তখনও নবী হয়নি, তখন তো নবীর 12 বছর বয়স। জি, তো চাচা কি করতে হবে? বলি বেটা একটু আমার সাথে তোমার যেতে হবে। কোথায় যাবো চাচা? একটু কাবার চত্বরে যেতে হবে। চাচা এই কোনো কাজ, এক্ষুনি যাবো? বলুন সুবহানাল্লাহ। ওলি গার্জেন, তার কথার মান্যতা নবী দিচ্ছেন, এখান থেকে শিক্ষা নিতে হবে। আমার বাপ একটাকে যদি কথা বলে, হাসিবুর একটু বেলে কাটায় যা দিন, সবজি আন দিন, সবসময় খেচর খেচর করো কেন? বলেন তুমি যাতে পারো না? বাপ যদি বলে কজি চল দিন মাঠে দুটো ধান কাটারে দুবোঝা ল্যাস পানি, যাতে পারবো না। আচ্ছা হয় না না? ওলি সম্মান কিভাবে দিতে হয় নবী সে আদর্শটা রেখে গেছে। চাচা শুধু বলতে যা সময় চলেন না। এই নবী তো 17-18 বছর বয়সে যখন উপনীত হলেন, এই নবী তো নবীর চাচার কাছে গিয়ে উপজে বলছিলেন, চাচা আপনি আমার অনেক যত্ন করে লালন পালন করেছেন, খুব সুন্দর করে আমার মানে বড় করতেছেন, তা আপনার সংসারটাও তো বিরাট বড়, আপনি যদি কিছু না মনে করেন আমার একটা কাজ দেখে দেন, তা কিছু কাজ কাম করে তো আপনার সংসারের জন্য কিছুটা সুসার করতে পারি। বলুন সুবহানাল্লাহ। কি করতে পারি? কাজ কাম করে দুটো পয়সা করি হলি আপনার হাতে তুলে দিতে পারি, যাতে আপনার সংসারটা সচ্ছলতার সঙ্গে চলে, আপনার একটু উপকার হয়, আপনার একটু কষ্ট কম হয়। আমি রোজগার করে আমার বাপের হাতে দেই? কথা বলেন। মোটে তো দেই নি বাপ, 10 টাকা চালি সেটাও জোটে না। আছে সবাই না আছে ভাই। অলির সম্মান, অলির ইজ্জাত নবী যেভাবে দিয়ে গিয়েছেন আপনার তো সেইভাবে দিতে হবে। এই আমি আর আপনি নবীর আদর্শ ভুলে গিয়েছি বলেই তো আজকে অমুসলিমরা মুসলমানদের নবীর নিয়ে এত টিটকারি করার সুযোগ পাচ্ছে। আমি আমার বাপের সাথে যেরকম ব্যবহার করতে তাহলে মুসলমানকে নবী মনে এরকম করতো, তাই না? ব্যথা নেবেন না, আসলে ওদের কথা বলার সুযোগ করে দিচ্ছে আমরা। সোনার বন্ধুরা আমার, ব্যথা নেবেন না। আল্লাহ পাকের নবী, সোনার নবী রাহমাতুল লিল আলামিন চাচাকে বললেন, ও চাচা যান, আল্লাহর কাবা চত্বরে যেতে হবে, কোনো সমস্যা নেই, চলুন আমি যাব। নবী চাচার সঙ্গে নবী ঘর থেকে বার হয়েছে। তবে রাসূলুল্লাহর বয়স তখন 12 বছর, কম বড় না বলো? 12 বছরের নবী চাচার হাতটা ধরে রেখে দিয়েছে। চাচা সঙ্গ ছাড়া হবে না, একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার বয়স যখন 12-13 বছর ছিল তখন মাদ্রাসায় পড়েছিলাম। তা মাদ্রাসায় যদি না পড়তাম আমার যেন মনে হয় এখনকার কিছু ছেলেপিলেরা যেরকম করে বাপের সাথে যাচ্ছে বাজারে, বাপ বলতে করছি তো চল বাজারে, বলতে না তুমি যাও, আমি এখানে একটু দেড়কে রয়েছি, তার মানে পাশে চার দোকানে সিনেমা হচ্ছে, একটু দেখবো। বাপের সাথে গেলে তো দেখা হবে না, ঘটে না। প্রিয় নবী আমার চাচার সঙ্গে চলছেন, চাচা একটা আঙুল ধরে রেখে দিয়েছে রসুলের। রসুল আমার ওই একটা আঙুল চাচার হাতের ভিতর দিয়ে চলছেন। বাড়ির থেকে বার হয়েছে, কাবার চত্বর থেকে তো বেশি পথ না নবীর বাড়ি। আল্লাহ পাকের নবী ওই কাবার দিকে একবার ফিরে তাকায়, চাচার দিকে একবার ফিরে তাকায়, আর আকাশের দিকে একবার ফিরে তাকায়। চতুর্দিকে তাকিয়ে দেখছে মানুষ সব
গোসল করে দলে দলে আসতেছে আল্লাহর কাবা চত্বরে দাঁড়িয়ে। আমার চাচা দোয়া চাইবে, আমার চাচা কাঁদবে, বৃষ্টির জন্য প্রার্থনা করবে, আমার আল্লাহ পানি দেবে। কিন্তু আমার চাচার প্রার্থনাতে যদি পানি না হয়, আমার চাচা বেউজ্জতি হবে, আমার চাচা বড় লজ্জিত হয়ে যাবে। তাই নবী আমার মাথাটা নিচু করে নিয়েছে, মনটা মলিন হয়ে গিয়েছে। নবী আমার কাবার চত্বরের দিকে এগিয়ে গেলেন চাচার সঙ্গে। মানুষ যখন কাবার চত্বরে ভিড় জমাচ্ছে, আমার নবী একবার কাবার দিকে ফেরে আর আকাশের দিকে তাকিয়ে থাকে। তখনও চাচার হাতের ভিতরে হাতটা ঢোকানো রয়েছে। নবী মুখ থেকে যেন কি ঠোঁট দুটো নেড়ে টপ 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 করে বলতে লেগেছে। ও বাবাজি ভাই জানেরা, নবীর মনটা মলিন, তবে কাবা ঘরের দিকে ফিরে তাকায়। এই কাবা ঘরের দিকে ফিরেই তো নবীর দাদু নবীর জন্য দোয়া চেয়েছিলেন। আজ নবী ঠিক সেই জায়গাটা দাঁড়িয়ে। নবী আমার কাবার দিকে ফিরে রাত আসমানের দিকে তাকান, মন থেকে কামনা করেন আল্লাহ যদি একটু বৃষ্টি দিতেন বড় খুশি হতাম, আর যদি একটু পানি হতো মক্কার মানুষেরা বড় খুশি হয়ে যেত। আমার নবী তখনও দোয়া চাইতে হলো না, মক্কার মানুষদের হাত তোলার প্রয়োজন হলো না। আমার নবী কাবার দিকে ফিরে আর আকাশের দিকে মুখটা উত্তোলন করতে যতটুকু সময়, এই কয়েকবার করতে না করতে আল্লাহ তাআলা গোটা আসমানটা মেঘে মেঘে ভরপুর করে দিয়েছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেরা, সোনার নবী রাসূলুল্লাহ আনন্দিত হলেন, আকাশের দিকে মুখটা উঁচু করে তাকালেন। আমার নবীর আনন্দ সুরে আমার নবীর চোখের কোণাতে জমে গিয়েছে। মহান আল্লাহ এক মুহূর্তের ভিতরে আসমান থেকে রহমতি বৃষ্টি দিয়ে এ জমিনটারে ভিজিয়ে দিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেরা, একটু আড্ডা পানি না, আমার নবী কাবার চত্বরে দাঁড়ালেন। আল্লাহ এত পানি দিলেন, মরুর বালুর উপর দিয়ে পানি স্রোত বয়ে গেল। আর আবার ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। নবীর আদর্শ, রসুল ওলির সম্মান করতেন। নবীর আদর্শ গোড়ায় বলেছি, 2 মাস বয়সেও নবী হক মারিনি। নবী আল্লাহর দরবারে যা চাওয়ার দরকার হতো আল্লাহর দরবারে চাইতেন। জি, এই আদর্শগুলো আমাদের ভিতরেও থাকার দরকার। ভাই ভুলে যাবেন না, আমি ইমানদার বলে দাবি করব, কিন্তু আমার কিছু চাওয়ার দরবার হলে পীর সাহেবের দরবারে গিয়ে চাবো, আমি কেরাম ইমানদার? কথা বলতে হবে। আপনি পীর সাহেবের দরবারে একবার নাই 1 লক্ষ বার যান, সারা জীবন গিয়ে থাকেন, আমার দুঃখ নেই। তার কাছ থেকে কিছু আমলের পথ বাতলে নেন, আপনি তার মুরিদ হন, কোনো দুঃখ নেই। কিন্তু আমার ছেলে হয় না বলে পীরের দরবারে গিয়ে পড়ে থাকতে হবে। আমার একটা মেয়ে হয় না বলে পীর বাবা দাও, আমার দুটো টাকার দরকার, পীর বাবা দাও। ঘটে না? দলে দলে আজমিরে যাচ্ছে গাড়ি মেরে, আর লোকের সাথে বলে যাচ্ছে, জানো খাজা বাবার দরবারে গেলি না কেউ খালি হাতে ফেরে না। খাজা বাবার দরবারে গেলি, কথা বলে, খালি হাতে ফেরে না। খাজা বাবার দরবারে গিয়ে খালি হাতে ফিরবে কেন বাবা? তুমি জানো না, তুমি যখন সফরে বার হয়ে যাও, তুমি যখন সফর করো ভাই, তুমি যখন মুসাফির হয়ে যাও, মুসাফিরের দোয়া খোদার দরবারে কবুল হয় না? হয় না? তুমি এখান থেকে 1200-1400 কিলোমিটার দূরে সেই আজমির রাজস্থানে সেখান চলে যাচ্ছ, তো অটোমেটিক তুমি মুসাফির হয়ে যাচ্ছ না? তা তোমার দোয়া তো আল্লাহর দরবারে এমনিই কবুল হবে, তুমি যাই চাইবে। ওখানে গিয়ে বলা লাগবে না যে খাজা বাবা আমার এইটা দাও, বলা লাগবে? কথা বলতে হবে, কিচ্ছু বলে না, তার মানে বলা লাগবে না। আমি কি পীর বিরোধী বলে মনে হয়? আরে ভাই, খাজা বাবার দরবারে খাজা বাবার কাছে কিছু চাইলে ওটা তো শিরক করা হবে, শিরক। আর শিরক যদি করেন, মহান আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করেন না, এটা মাথায় রাখবেন।
আমি বলতেছি অনেকের হয়তো রাগ হচ্ছে, কিন্তু এইটাই হক কথা, এইটাই খাঁটি কথা। পীরের কাছে কিছু চাইতে নেই, যা চাইতে হয় আল্লাহর দরবারে চাইতে হয়। বড্ড জোর আপনি বলতে পারেন, আল্লাহ আপনার এই প্রিয় বান্দাটার ওসিলায় আমার এই দোয়াটা কবুল করেন। জি জি, এতটুকু যথেষ্ট, এনাফ। কিন্তু আপনি আগ বাড়িয়ে বলতে পারবেন না, খাজা বাবা এইছি ছেলের জন্য আজ 10 বছর ঘুরছি, হয়নি, একটা ছেলে দাও। তোমার এই গিরিলি আমার বোর একটা চুড়ি বেঁধে দিয়ে যাচ্ছি, আমার বোর একটা চুড়ি কায়দা করে বেঁধে রেখে যাচ্ছি। ঘটনা ঘটনা রাগ হচ্ছে মানে এবার নাকি আর জ্বালাবো না। 10:30 যা, কখন বেজে গে অবশ্যই 10:30 বেজে গেছে, দোয়া করতে হবে তো। ছাড়েন বক্তৃতা, এখানে রাখেন, আলোচনা এখানেই সমাপ্ত, অন্যদিন আবার আলোচনা হবে নি। কথা অনুযায়ী কাজ, কর্তৃপক্ষ আবার আপনাদের জন্য হয়তো তাবারুক করেছেন, সেগুলো নষ্ট ভষ্ট হবে, মানুষ চলে যাবে। তো 5 মিনিটের জন্য আপনাদের কাছে একটু হাত পাতবো, কথা বলেন। আগে তো আপনারা দিয়েছেন, অনেক দিয়েছেন, তবে মোটা মোটাগুলো দিয়েছেন। খুচরো খাজরা ওই খুচরো 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 আপনারা দিয়েছেন। ও ভাই, দোয়া সবরাসানি হবে, অনেকটা সময় যাবে, অনেকটা সময় যাবে। কেউ উঠবেন না, না দিতে পারলেও দুঃখ নিয়ে আমি চাপ দেবো না। 5,000, 10,000, 20,000 চাপও না। 200, 150, 500, 1000 আপনার সামর্থ্য থাকলে দেবেন, না থাকলে না দেবেন। আমি নিশ্চয়ই লেবে গিয়ে আপনার পকেট থেকে বার করে আনবো না, আনবো আনবো না। ভাই, নবীর আদর্শ সার কথায় মাথায় রাখুন। আমি নবীর আদর্শ মানার কথা বোঝাতে গিয়ে এতদূর চলে এসেছি, কিন্তু মূল গন্তব্যে পৌঁছতে পারিনি। তাই আপনাদের 1 মিনিটের জন্য হলেও বলছি যে রসুলের আদর্শকে বাস্তব জীবনে রূপ দেন। আর নবীর আর একটা আদর্শ হলো, নবীর দরবারে এসে কেউ কিছু চাইলে রসুল ফেরত দিতেন না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো কোরআনে স্পষ্ট ভাষায় বলেছে, তোমার ঘরের দরওয়াজার সামনে কোনো ভিখারি এসে দাঁড়ালে তাকে তাড়িয়ে দিও না। ভাই, আমি ভিখারি হচ্ছে আমার নিজের জন্য না। হয়তো আগামী বছরের এই নবী দিবসটা হবে, মাদ্রাসার একটু কাজ হবে, মাদ্রাসার ছেলেপিলেরা খাবে, অনেক 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 রকম খরচা রয়েছে, ইলেকট্রিকের খরচা, শিক্ষকদের বেতন, আরো বিভিন্ন পারপাস, বহু খরচা রয়েছে। এই জন্য আমি চাপাচাপি করব না। আপনি 100, 200, 500 যা পারবেন তাই দেবেন, আমি চাপ দেব না। তবে ভাই, একদম মন থেকে চাপ দেব না। 500 টাকা, 1000 টাকা দেওয়ার মতো কেউ আছেন? আগে তো সব ভাইয়ের হাতে 2000 টাকা দিয়েছেন, 1000 টাকা তো কেউ দেননি, না দিয়েছেন? দিয়েছেন? 500 দেবেন? না, ভাইয়ের নাম বলে। জি জি, রুহুল আমিন গাজী, বাড়ি আষাঢ়িয়া। আমার ভাই রুহুল আমিন গাজী আষাঢ়িয়াতে বাড়ি, তিনি 500 টাকা দেবেন। আল্লাহ তার দান কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু বলেন আল্লাহুম্মা আমিন। ভাই, সকলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 7 বার এবং কয়েকবার দরুদ শরীফ পড়তে থাকুন। আর একটু টুকটুক করে দেন, এক্ষুনি সবার জন্য দোয়া করা হবে, সবার জন্য এক্ষুনি দোয়া করা হবে। একটু আসেন, তাড়াতাড়ি করে বলেন। 500 টাকা। আর কেউ দেবেন? কি কি একটা দেখাচ্ছে, কারণ আমি বুঝতে পারছি আপনি। ও ভাই, একটু আসেন। 500 টাকা, 1000 টাকা, লগতে থাকলে লগতে, লগতে যদি না থাকে আপনি ওয়াদা করেন। আলহামদুলিল্লাহ, আমার ছোট্ট ভাই 50 টাকা দিয়েছিলেন। কি নাম ভাই? মিজানুর ভাই। ভাই, সবার জন্য দোয়া চাইতে গেলে অনেকটা সময় যাবে, কিন্তু পাশ থেকে আমার ভাই বলতে, একটুকুনি যদি দোয়া না করেন তা হয়? ওরা পয়সা করি দেবে, ওদের জন্য একটু দোয়া না করলেই হয়। আমার যেন মন চাচ্ছে না সবার জন্য আলাদা আলাদা দোয়া করতে, তারপরে একটু করতে হবে। এটা তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনার বান্দাদের এদান কবুল করুন। আল্লাহ এদের উদ্দেশ্য পূর্ণ, আল্লাহ এদের উদ্দেশ্য পূর্ণ করুন। আল্লাহ এদের রুজিতে বরকত দান করুন। আল্লাহ দানের বিনিময়ে ওদের বাড়ি থেকে যারা বিদায় নিয়েছে, বংশের সকলে রূহের মাগফিরাত নসিব করে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আরেক ভাই 100 টাকা দিয়েছেন, আমার আরেক ভাই লগতে 1000 টাকা দিয়েছেন, আমার মিজানুর ভাই 500 টাকা দিয়েছেন, আমার আরেক ভাই 30 টাকা দিয়েছেন, আমার আরেক ভাই 50 টাকা দিয়েছেন। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ উদ্দেশ্য পূর্ণ করুন, আল্লাহ রুজিতে বরকত দান করুন। আল্লাহ পাক আমার ভাইদের সংসারে আবার দেবেন না, আল্লাহ